জিন দিয়ে যদি কাউকে জাদু করা হয় বা কোনো জিন যদি কাউকে জাদু করে, দুইটাই কিন্তু একই। এই জাদুটা কিন্তু সহজে কেউ কাটাইতে পারে না। কারণ ওই যে বললাম, এখানে অভিজ্ঞতাটার খুবই প্রয়োজন। অভিজ্ঞতা যদি আপনার না থাকে এই সম্পর্কে, তাহলে আপনি ওই জাদুটাকে আপনি নির্মূল করতে পারবেন না। উল্টো আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, ওই জিনের নজরে আপনি লেগে যাইতে পারেন। কারণ আপনি ওর বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে সেরকম এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, মেধাকে কাজে লাগাইয়া কিন্তু আপনাকে যুদ্ধে নামতে হবে, মনে রাখবেন। সালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে কেউ যদি কাউকে জিন দিয়ে জাদু করে বা কোনো জিন জাদুকর যদি কাউকে নিজের থেকে কোনো ইনসানকে জাদু করে, অর্থাৎ জিনের সাহায্যে জাদু করা আর যে জিন নিজের থেকে কাউকে, কোনো জাদুকর জিন কাউকে জাদু করে, তো দুটার ক্ষেত্রে যারা বিশেষ করে এই ধরনের জাদুতে আক্রান্ত, আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে এই জাদুটা আপনি ধ্বংস করবেন। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন। কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, আমাদের কাছে অনেক ধরনের পেশেন্ট আসে, তো তার ভিতরে এক ধরনের পেশেন্ট খুবই বেশি আসে, সেটা হলো জিনের জাদুতে আক্রান্ত, মানে জিন জাদু করছে। তো দেখা যায় যে জিনেরা যখন কোনো ব্যক্তিকে জাদু করে, ওই জাদুটা কাটানোটা কিন্তু আসলে তুলনামূলক অনেকটাই কঠিন হয়ে যায়, এতটা সহজ হয় না। কারণ জিন কিন্তু একটু বিশেষ করে ওরা একটু চালাক, এমনকি তারা আসলে মূলত শক্তিশালী না, সেরকম পাওয়ারফুল না, কিন্তু তারা যাই কিছু করে একটু টেকনিক খাটাইয়া করে, আপনাকে বোকা বানায়। তারা বোকা বানাইয়া যখন একটা কাজ করে, ওই জায়গায় ওখানে ওরা সফল হয়। কারণ তারা ভালো করে জানে একটা ইনসানের দুর্বলতার পয়েন্ট কোথায় কোথায় আছে। তারা সেই পয়েন্টটা ধরে ধরে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করে। তারা খুব ঠান্ডা মাথায় আপনার ক্ষতি করে। তারা কোনো সময়ের জন্য আপনাকে আঘাত করে আপনার ক্ষতি করবে না, তারা কৌশলে আপনার ক্ষতি করবে। এজন্য তাদের ট্রিটমেন্ট করার ক্ষেত্রেও, তাদের জাদুটা কাটার ক্ষেত্রেও অবশ্যই কিছু কিছু জিনিস আছে, এই টেকনিক গুলো আপনাকে অবলম্বন করতে হবে। আপনাকেও মেধাকে কাজে লাগাইতে হবে, এক্সপিরিয়েন্স কে আপনার কাজে লাগাইতে হবে, লাগাই কিন্তু জিনের সাথে যুদ্ধ করে তার এই জাদুটাকে আপনাকে কাটাইতে হবে। আমি ভিডিওটা সংক্ষিপ্ত করব, কারণ বিশেষ করে আমার এই ভিডিওগুলো কিন্তু, যে সমস্ত ভিডিওতে আমি আলোচনা করি কিভাবে জাদু কাটাইতে হবে, আমি যে বিস্তারিত শিখিয়ে দেই, ভিডিওটা আপনারা সবাই দেখেন, সমস্যা নেই। তবে সবাই কিন্তু এটা ট্রাই করবেন না। সবাই ট্রাই করতে গেলে অনেক সময় আপনারা বিপদে পড়তে পারেন। কারণ আগে আপনাকে ভালো করে এগুলো বিষয় নিয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে ভালো করে জানতে হবে, জেনে শুনে বুঝে কিন্তু আপনাকে এই লাইনে আসতে হবে। তো আপনি না জেনে না শুনে কিন্তু হুট করে আপনি এই ট্রিটমেন্টটা করবেন না, করতে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ জিন দিয়ে যদি কাউকে জাদু করা হয় বা কোনো জিন যদি কাউকে জাদু করে, দুইটাই কিন্তু একই। তো দেখেন, এখানে যদি কোনো ব্যক্তিকে জিনের মাধ্যমে জাদু করা হয়, এই জাদুটা কিন্তু সহজে কেউ মানে কাটাইতে পারে না। কারণ ওই যে বললাম, এখানে অভিজ্ঞতাটার খুবই প্রয়োজন। অভিজ্ঞতা যদি আপনার না থাকে এই সম্পর্কে, তাহলে আপনি ওই জাদুটাকে আপনি নির্মূল করতে পারবেন না। উল্টো আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, ওই জিনের নজরে আপনি লেগে যাইতে পারেন। কারণ আপনি ওর বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে সেরকম এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, মেধাকে কাজে লাগাইয়া কিন্তু আপনাকে যুদ্ধে নামতে হবে, মনে রাখবেন। তো সেক্ষেত্রে যে কোনো পেশা, যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে আগে ভালো করে জানতে হবে, জেনে শুনে কিন্তু আপনি কাজে লাগবেন। আসুন, আপনি এই জাদুটা কাটানোর ক্ষেত্রে যেভাবে একটা পেশেন্টকে আপনি বসান, বসে সবকিছু পানি টানি যা আছে সবকিছু রেডি করান, করার পরে যখন আপনি তার ট্রিটমেন্টটা দেন, এটার ক্ষেত্রে কোন আয়াতটা আপনাকে প্রয়োগ করতে হবে এটা আগে আপনাকে জানতে হবে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো কি, আয়াত যখন আপনি পাঠ করবেন, যখন তেলাওয়াত করবেন, যখন আপনি এই কাজগুলো করবেন, আপনাকে জাদু কাটানোর ক্ষেত্রে সবার আগে আপনার সিকিউরিটি ফার্স্ট। আপনি আগে আপনি আপনার শরীরটাকে বন্ধ রাখবেন, মনে রাখবেন। আর আপনি যে ব্যক্তিকে বসায় ট্রিটমেন্ট দিবেন, আমি সবসময় বলি, চতুর্দিকে একটা আগে দাগ দিয়ে নেবেন। আপনি আগে চতুর্দিকে দাগ দিয়ে আপনি আপনার পেশেন্ট দুজনেই আপনারা কি সেফ থাকবেন, তারপরে আপনি তার ট্রিটমেন্টটা দিবেন, সুন্দরভাবে ট্রিটমেন্টটা দিবেন। তাহলে আপনারও কোনো সমস্যা হলো না, পেশেন্টেরও কোনো সমস্যা হবে না, আপনি সুন্দরভাবে জাদুটা কাটাইতে পারবেন। জাদু কাটানোর ক্ষেত্রে আপনি যে আয়াতটা নেবেন, সূরা আর রহমানের আয়াত নাম্বার 33 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত 4টা আয়াত আপনাকে নিতে হবে। নিয়ে আপনাকে এ টু জেড এই আয়াতটাই প্রয়োগ করে তার জাদুটা কাটাইতে হবে। তো আপনারা এই আয়াত 4টা আপনি নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান ইরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। অর্থাৎ আয়াত নম্বর 33 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত এই 4টা আয়াত আপনাকে নিতে হবে, নিয়ে সুন্দরভাবে আপনাকে জাদু এ টু জেড আপনাকে সবকিছু সুন্দরভাবে আপনাকে জাদুটা কাটাইতে হবে। যেভাবে আপনার সাধারণভাবে যে জাদুগুলো কাটান সেম একই নিয়ম, তবে এই আয়াতটা আপনাকে প্রয়োগ করতে হবে। আপনার মেধা, আপনার এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতাকে ওই সময় কাজে লাগাইতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে ওই সময়ের জন্য যেটা করতে হবে, যখন আপনি জিনের জাদু কাটাইতে যাবেন, ওই জিনকে আপনি দাগ দেওয়ার পরে হাজির করাবেন না। ওই জিনকে যদি আপনি দাগটা দেন, দাগ দেওয়ার আগে যদি আপনার কোনো সময় হাজির করাইতে চান বা যদি আপনি হাজির করাইতে পারেন, আপনি তার আগেই করে নেবেন। আপনি যা করার আগেই করে নেবেন, কিন্তু যখনই আপনি চতুর্থ দাগটা দিয়ে নেবেন, এই দাগটা দেওয়ার পরে কোনো সময়ের জন্য জিনকে তার শরীরে আনার চেষ্টা করবেন না। করলে রোগী কিন্তু ক্ষতিগ্রস্তর শিকার সে হতে পারে, মনে রাখবেন। তো ভাই, আমি আপনাদেরকে বললাম, এতটুকুই শিখিয়ে দিলাম যে আসলে কিভাবে একটা জিন যদি কাউকে জাদু করে, এটার জন্য আপনি কিভাবে আপনি এই জাদুটা কাটাবেন, এটা কিন্তু আমি পুরো ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তো ভাই, আমার আলোচনা এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিচে একটু কমেন্ট করে দেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।